পাশ থেকে দেখতে সম্পূর্ণ বাইক এরকমটি লাগবে। ডান পাশ থেকে দেখতে বাইক এরকমটি দেখাবে। সামনে থেকে দেখতে বাইক এরকমটি দেখাবে। পিছ থেকে দেখতে বাইকটি এরকমটি দেখাবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা হচ্ছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে। আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর রেসিং এডিশনের ঘোড়া। এই বাইকটা হচ্ছে আমি বিক্রি করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বাইকটা কত টাকা দিয়ে বিক্রি করব, বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরম্যান্স। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন তারা ফেসবুকে ফ্রেন্ড কমেন্ট পেজ করে রাখবেন, তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিব, চাইলে সবার আগে আপনারা দেখতে পারবেন। সো গাইস, বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। এ হচ্ছে কি বাইক। আমি যদি বাইকের হেডলাইট থেকে দেখানো শুরু করি, হেডলাইটের গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এছাড়া বাইরের গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নাই। ডান সাইডের কান এবং কি বাম সাইডের কান সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। পাশাপাশি মার্কেটটাও দেখানোর চেষ্টা করি, মার্কেটটাও সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। তো হচ্ছে গিয়ে টায়ার কন্ডিশন, এটা দিয়ে আপনারা ইজিলি ভাবে 15 থেকে 20,000 কিলোমিটার চালাতে পারবেন, আপনাদের পরিবর্তন করতে হবে না। এছাড়াও যদি রিমটা দেখানোর চেষ্টা করি, রিমটাও ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ কিংবা ভাঙাচোরা নাই। সাসপেনশন এবং কি ব্রেক লিভার সম্পূর্ণ ভালো আছে। পাশাপাশি রিমের পাশটাও সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এই হচ্ছে গিয়ে সাইলেন্সার পাইপ এজ লাইক এস কন্ডিশনে আছে। এছাড়াও পিছনের রিমটাও ফ্রেশ আছে। এই হচ্ছে গিয়ে টায়ার কন্ডিশন, এটা একটা নতুন লাগানো হয়েছে, তো এটা দিয়ে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন, আপনাদের পরিবর্তন করতে হবে না। রিমের পাশটাও ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এই হচ্ছে গিয়ে চেন সেট, এটা দিয়ে আপনারা দীর্ঘদিন চালাতে পারবেন, আপনাদের পরিবর্তন করতে হবে না। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বাইকের একটা স্ক্রু খোলানো, এটা হচ্ছে 100% গ্যারান্টি। তো বাইকটার মডেল হচ্ছে 2022-এর 8 মাসে কেনা, তো তুলনামূলকভাবে বাইকের বয়সটা একটু কম আছে। এই হচ্ছে গিয়ে ইঞ্জিন কিট, এটাও ফ্রেশ আছে। একটু যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক, একটু স্পট স্কেচ থাকবে, এটার মধ্যে মেনে নিতে হবে। এছাড়াও ইঞ্জিনের এপাশে একটা স্ক্রু খোলানো হয়, এটা হচ্ছে 100% গ্যারান্টি। তো এই বাইকের ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন একটা নতুন বাইকের যেমন থাকে এরকমই আছে। আমি যদি বাইকটা দূর থেকে দেখানোর চেষ্টা করি, বাইকটি এপাশ থেকে দেখতে এরকমটি লাগবে, সামনে থেকে দেখতে এরকমটি লাগবে, এপাশ থেকে দেখতে এরকমটি লাগবে, পিছ থেকে দেখতে এরকমটি দেখাবে। তো আমি যদি কাছ থেকে বাইকটা দেখানোর চেষ্টা করি, টাঙ্কির এ পাশটাও সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। পাশাপাশি সিট কভারটাও সম্পূর্ণ ফ্রেশ আছে, সাইড কভারটাও কোথাও স্পট স্কেচ নেই। হচ্ছে ক্লিনিয়র ধরে বসবে, এটাও ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। টাঙ্কির এ পাশটাও সম্পূর্ণ ফ্রেশ আছে, কোথাও স্পট স্কেচ নেই। এই হচ্ছে সাইড কভার এবং কি সিট প্যানেলটাও সম্পূর্ণ ফ্রেশ, কোথাও স্পট স্কেচ নেই। তো এই বাইকটা যদি আমি রেজিস্ট্রেশন সম্পর্কে বলি, এই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। তো গাইস, বাইকটা আমার পক্ষে এতক্ষণ যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা সম্পূর্ণ বাইকটা দেখতে পাচ্ছেন। তো এই বাইকটা আমি কত টাকা বিক্রি করবো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই বাইকটা আমি বিক্রি করবো হচ্ছে 1,30,000 টাকায়। যদি কোনো ভাই আমার এই ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে, তো বেশি একটা পারবো না। তো আপনারা চাইলে আপনাদের পুরাতন বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের পুরাতন বাইকে ঢাকা রেজিস্ট্রেশন করা থাকতে হবে অথবা অন টেস্ট থাকতে হবে আপনাদের নিজের নামে। এই কন্ডিশনটা যদি খারাপ থাকে তাহলে আপনাদের পুরাতন বাইকটা আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। তো আপনারা অনেকে যারা আছেন দেশের বাইরে থেকে 2 মাস অথবা 3 মাস ছুটিতে আছেন, তারা কিন্তু চাইলে আমার এই বাইক নিতে পারেন। 2 মাস 3 মাস ইউজ করার পরে যখন দেশের বাইরে চলে যাবেন তখন আবার আমার কাছে বিক্রি করতে পারবেন, তো সামান্য কিছু টাকা লসে। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।